গতকাল বাংলাদেশ বনাম নেপালের ফ্রেন্ডলি ম্যাচটা দেখে আপনারা কি শিখলেন? এই খেলা দেখে কখনো কি ইউরোপের কোনো টিমের সাথে খেলা সম্ভব? আদৌ কি সম্ভব? আপনারা কি মনে করেন? আমার তো কখনো মনে হয় না এরকম একটা টাকলা কোচ থাকলে কখনো আমরা ইউরোপের কোনো টিমের সাথে খেলতে পারবো। বরং আমরা এশিয়ার মধ্যে থেকে যাব। এশিয়ার কোনো টিমের সাথে তো পাত্তা হয় না। এত টাকা ইনভেস্ট করে তারপরেও যদি আমরা এভাবে পড়ে থাকি, বিদেশ থেকে প্লেয়ার আনার পরেও যদি আমরা কোনো উন্নতি করতে পারি না, হামজা একাই টিমকে সামলাচ্ছে, মিডে গেলে ডিফেন্স ফাঁকা হয়ে যাচ্ছে। এক কথায় হামজা যেদিকে যায় সেদিকে তাকে, যেদিকে যায় না সেদিকে ফাঁকা হয়ে যায়। ক্যাব্রেরার একাদশের মধ্যে প্রথম কিছু প্লেয়ার থাকে যেগুলা দেখলে মাথার রক্ত পায়ে চলে আসে। সেগুলো হচ্ছে আপনাদের প্রিয় খেলোয়াড় সাদউদ্দিন, সিনিয়র সোহেল এবং জুনিয়র সোহেল। এগুলা কোনো ধরনের প্লেয়ার বলে মনে হয়? ক্যাবের মাঠে তো সে ভালো প্লেয়ার পাওয়া যায়। প্রত্যেকটা ম্যাচের মধ্যে তাদেরকে কেন সুযোগ দিবে? তারা তো প্রত্যেকটা ম্যাচ ডুবাচ্ছে, একটা ম্যাচে তো তারা উইন করতে পারতেছে না। হামজা এত চেষ্টা করার পরেও তারপরেও কেন তাকে এই মূল্যায়নটা করা হচ্ছে না? সে জয়ের নায়ক হতে চাই, বারবার তাকে কেন পিছু ফেলে দিচ্ছে? হামজা মাঠ ত্যাগ করার পরে 2 মিনিট মাঠে জয়টা ধরে রাখতে পারে না। 2 মিনিটের মধ্যে সমতায় নিয়ে আসলো নেপাল। নেপাল কি আসলে বাংলাদেশের ভালো টিম? আসলে মোটেও ভালো টিম না। বাংলাদেশের প্লেয়ার গুলা আসলে ভালো না। এই জন্য বাংলাদেশের প্লেয়ার গুলো আরো উন্নত মানের প্লেয়ার হতে হবে। যেখানে জায়ন আহমদ এত ভালো পারফরমেন্স করছে, জামাল ভুঁইয়া এত ভালো পারফরমেন্স করছে, সেখানে সমিত চোম কানাডা থেকে 28 ঘন্টা জার্নি করে আসছে। সে কিসের জন্য আসছে? সে তো খেলার জন্য আসছে, বসে থাকার জন্য আসে না বাংলাদেশে। তাকে কেন সুযোগ দিবেন না? সিনিয়র সুগালে কেন সুযোগ দিবেন? সে কি করে ম্যাচের মধ্যে? সবসময় তো ম্যাচের মধ্যে রং পাস বল পাস দিয়ে তাকে তাদেরকে বারবার সুযোগ দিয়ে কেন বাংলাদেশের দর্শকের ইমোশনটা ডুবাচ্ছেন? এরকম হলে বাংলাদেশের খেলা কেউ দেখবে না। এইরকম একটা অবস্থা। আমাদের তো আর দেখতে ইচ্ছা করে না এই খেলা। এত ইমোশন নিয়ে খেলা দেখি, দিন শেষে যদি ম্যাচটা লস হয়ে যায় তাহলে এই খেলা দেখে লাভ কি? নিজেদের ঘরের মাঠে যদি ম্যাচটা ড্র করে ফেলে, জয় ধরে রাখতে পারে না, সেই টিমের খেলা দেখে আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে লাভটা কি? আপনারাই বলেন। হয়তো এই দেশের কোচ পরিবর্তন করেন, না হয় ফুটবলের সিন্ডিকেট ভাগেন, ফুটবলের সিন্ডিকেট হটান, ফুটবলকে বাঁচান। না হয় এই ফুটবল কখনো উন্নত মানের ফুটবলে পৌঁছাতে পারবে না। হ্যাঁ, এটাই হচ্ছে ফুটবলের রীতিমতো অবস্থা। সবাই ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে ভিডিও শেয়ার করে দিবেন, নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।